একে একে কেটে গেছে ১৫৪টি বছর, তবুও নির্মাণ হয়নি ড্যাম্পিং স্টেশন, নেই বর্জ্য ব্যবস্থাপনার নির্ধারিত স্থান। নিয়ম ভেঙে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দুই পাশে ফেলা হচ্ছে কুমারখালী পৌরসভার সকল ময়লা আবর্জনা। এতে দূষিত হচ্ছে পরিবেশ, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ। নাক মুখ চেপে ধরে চলাচল করছেন পথচারীরা, বাড়ছে রোগবালাই ও স্বাস্থ্য ঝুঁকি। কুমারখালীতে পড়াশোনা করে এই মিলে প্রায় যাতায়াত করি। গত 14 বছর ধরে দেখতেছি যে এই মহাসড়কের দুই পাশে খালি নোংরা আবর্জনা ফেলা হয় এবং অনেক দুর্গন্ধ। এই যে অনেক সমস্যা, এই যে এই পথে যাওয়া যায় না, এতে তো অনেক সমস্যা আছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এই আবর্জনা থেকে আমাদের অনেক অসুবিধা হয়, আমরা চলাচল করতে পারি না, রাস্তা দিয়ে অনেক গন্ধ। সমস্যা হলো রাস্তার দুই সাইড দিয়ে, যে ঢাকা রোডের দুই সাইড দিয়ে যে ময়লা আবর্জনাগুলি ফেলানো হয়, এতে মানুষের চরম দুর্গন্ধ, আর এমনকি যাওয়াই যায় না, প্রচুর গন্ধ। শহরের যত আবর্জনা আছে এই দুই সাইডই ফেলানো হয়, এর কোনো পদক্ষেপ নাই। আমরা এখানে বাস করতে পারিনি। দেখেন এই পাশে আমাদের বাড়ি, এই বাড়ি, এখানে ময়লা ফেলে আমরা কি করব? সরজমিনে দেখা যায় সড়কের দুপাশে প্রায় 300 মিটার জায়গা জুড়ে ময়লার ভাগাড়, সেখানে রাখা হয়েছে ময়লা আবর্জনা। সড়কের পাশে ভ্যান গাড়ি নিয়ে বর্জ্য ফেলছেন পৌরসভার এক কর্মচারী সাইদুল ইসলাম। মেন শহরের ময়লা আসে এখানে, শহরের থেকে আর কি এখানে আসে, এছাড়া ফেলানোর কোনো জায়গা নেই। আর যদি না ফেলাই তাহলে শহরটা নিশ্চয় বাসাবাড়িগুলো আরও সমস্যা বেশি পড়বে। সেই ময়লাগুলো বাসাবাড়ি থেকে যদি আমরা না বের করি তো অবশ্যই তাদের সমস্যা এটা। তো এখন বাধ্য হয় আমরা এখানে ফেলাই, ফেলানোর কোনো নির্ধারিত জায়গা থাকলে অবশ্যই সেখানে ফেলানো হবে। তবে পথচারীরা মহাসড়ক থেকে দ্রুত ময়লার স্তূপ অপসারণের দাবি জানান। এক জায়গা সরকারিভাবে সুন্দরভাবে পরিবেশের যেখানে লোকজন কম, সরকার নির্ধারিত একটা স্থানে এই জিনিসটা ফেললে পরে সবচেয়ে ভালো হয় মানুষের। প্রথম শ্রেণীর একটি পুরসভা হিসেবে পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা সব দিকেই নজর দেওয়া উচিত। আর এই প্রধান সড়ক বা মহাসড়কের পাশে কখনোই ময়লার আবর্জনা বা ভাগাড় হতে পারে না। এটি বহু আগেই অপসারণ করা উচিত এবং এই নিয়ে অনেকবার অনেক কথা হয়েছে, অনেক পরিবেশবিদরাও কথা বলেছেন। খোলা স্থানে ময়লা আবর্জনা ফেললে পরিবেশ দূষিত হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে মানুষ। ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে ফেলা উচিত বলে মনে করেন এই কর্মকর্তা। দৈনন্দিন কাজে যে ময়লা আবর্জনা তৈরি হয় সেটা একটা নির্দিষ্ট স্থানে ডাম্পিং স্টেশনে ফেলা উচিত এবং সেটা থেকে বিভিন্ন উপায় আছে যেটা থেকে সেটা পরিবেশ বান্ধবভাবে সেটা নিষ্পত্তি বা ডিসপোজাল করা সম্ভব। তার মধ্যে আগুনে পুড়িয়ে ফেলা, নির্দিষ্ট স্থানে রাখা, তারপরে কিছু আছে যেগুলো রিসাইক্লিং করে আমরা নতুনভাবে সেটা ব্যবহার করতে পারি, বিশেষ করে প্লাস্টিক দ্রব্য যেগুলো আছে। বারবার বরাদ্দ আসলেও পৌরসভার নিজস্ব জমি না থাকায় এতদিনেও ডাম্পিং স্টেশন নির্মাণ হয়নি। বর্তমানে আমাদের নিজস্ব কোনো ডাম্পিং স্টেশন না থাকার কারণে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক সংলগ্ন স্থানে ময়লা আবর্জনা ফেলা হয়। ইতিপূর্বে বিভিন্ন প্রকল্প থেকে আমরা ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য বরাদ্দ পাই, কিন্তু নিজস্ব 3 বিঘা জমি না থাকার কারণে ডাম্পিং স্টেশন নির্মাণ করা সম্ভব হয় না। তবে এ বিষয়ে ক্যামেরার সঙ্গে কথা বলতে রাজি হয়নি অতিরিক্ত জেলা প্রশাসক ও কুমারখালী পৌরসভার প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। কুষ্টিয়া থেকে মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে সমকাল ডেস্ক রিপোর্ট।